মনসা চিন্তিত কর্মং বচসান প্রকাশে। তোমার মনের যেটা চিন্তা সেটা বাক্যে প্রকাশ করো না। প্রিয় দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমরা আজকে যে ভিডিওটি দেখলাম এবং যে আলোচনাটি শুনলাম খুবই গুরুত্বপূর্ণ, এবং গুরুত্বপূর্ণ হওয়ার কারণেই আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারা ভিডিওটি দেখবেন এবং অপরকে দেখার সুযোগ করে দিবেন এবং তথ্যগুলো জানতে পারে সেই জন্য শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। করে দেখাও, কারণ বাক্যে প্রকাশ করলে ক্ষতি হয়ে যেতে পারে। কি তুমি বলে গেলে তোকে দেখে নেবো, ওর যে আর এক শত্রু ছিল সে সেরে দিল, তোমার ঘাড়ে দোষ হলো। এই জন্য বলছে মনস্বা চিন্তিত কর্মং বচসান প্রকাশে। তোমার মনের যেটা চিন্তা মনে রেখে দাও, ওটা কারো কাছে প্রকাশ করো না। অন্য লোভিত কার্যস্য যত সিদ্ধি ন জায়তে, সে কাজ সেরে চলে যাবে, তোমার দ্বারা কিছুই হবে না। তবে সবাই নয়, কবাকস্য ভাবে বন্ধু সর্বস্বার্থ সময়িত নিরুপাধি শহীদ নিত্যং হরের নামৈব কেবল। হরের নামৈব কেবল। আসার সময় কে ছিল হরি, যাবার সময় কে থাকবে। মাঝখানটা শুধু আমার আমার করে করে মরি, তাই না? আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, সব আমার। খালি আমি আর আমি, কিছুই নাই আমি। হ্যাঁ, তুমি কি? তুমি মানুষ? তুমি কি? তোমাকে যদি প্রশ্ন করি তুমি কি? আমি মানুষ? কোথায় তুমি মানুষ? তোমার মানও নেই আর হুঁশও নেই, তুমি কিসের মানুষ? মানুষ মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি, পয়সা থাকলেই বাড়ে। ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে থাকে তাকেই মানুষ কয়। খালি সাজ পোশাকে হাতে একটা জিনানাতে ঘড়ি পড়লে আর সুন্দর করে সেজে ফেললে কোটটাই দিয়ে মানুষ হয়ে গেলে তুমি? তাবতে সভ্যতে মূর্খ লম্ব ষাট পটাম্বিত যাবৎ কিঞ্চিত ন ভাষ্যতে। মূর্খ ব্যক্তি ওইভাবেই চলে, এটা জানো? মূর্খ ব্যক্তি ওইভাবেই সেজে গুজে যায়, সে কাউকে প্রকাশ ধরতে দেয় না আমি মূর্খ। দেখবেন ইংলিশ পেপার কিনে চোখ দিয়ে ছবি দেখে, নাম কিনা বিরাট শিক্ষিত, ও কথা বললেই ধরে পড়ে যাবে। আমি বলছি না, শাস্ত্র বলছে তাবতে সভ্যতে মূর্খ লম্ব ষাট পটামৃত যাবৎ কিঞ্চিত ন ভাষ্যতে। ও কথা বললেই ধরা পড়বে ও মূর্খ, দেখে ধরতে পারবেন না। ওরে বাবা, মনে হবে কোন চ্যাটার অ্যাকাউন্ট অফিসার, অথচ ভেতরে কিচ্ছু নেই, ভকাশ। হ্যাঁ, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন। ও তো বায়না ধরেছে, যেতে যেতে ওই পথের মধ্যেই সবাই একে একে চলে গেল, প্রসব যন্ত্রণা একাতর। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা একবারে মাটি কামড়ে ওই সময়টা অনুভব করে দেখবে, বাপরে বাপ কি যন্ত্রণা, হায় হায় হায়। যেমন মৃত্যু যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা মরার আগে যে যন্ত্রণাটা, যে মরেছে সে জানে, যে মরেনি সে জানে। যে একবার মরে গেছে সে জানে কি যন্ত্রণা, যে মরেনি সে তো বুঝতে পারবে না কি যন্ত্রণা। আর ওই একবার যন্ত্রণা যখন মা সন্তান পৃথিবী দেখায়, ওই এক যন্ত্রণা, ও যার না হয়েছে সে বুঝবে না। চলুন, যত কষ্টই হোক, যত যন্ত্রণাই হোক, যখনই মায়ের জ্ঞান ফিরেছে, চতুর্দিকে তাকিয়ে দেখছে কেউ কোথাও নেই, সাথী সঙ্গীরা সবাই চলে গেছে, পাশে ফুটফুটে পুত্র সন্তান। কে? আর কিছু দরকার নেই, ওই মুখটা দেখলেই সব কষ্ট দূরে, তাই না? ভূমিষ্ঠ হইলে, ভূমিষ্ঠ হইলে মনে কোলে তুলে কষ্টের কথা মায়েরা মনে পড়ে না, তাই না? যত কষ্ট, ওই সন্তানের মুখটা দেখলেই মায়ের সব কষ্ট দূরে। কিন্তু শিলাবতীর ক্ষেত্রে ঘটে গেল বিপরীত। হতভাগ্য শিশু, জন্মানোর সময় পেলি না, এই সময় জন্মাতে হলো। জগন্নাথ দর্শনটা নষ্ট করে দিলি, তুই এই বনের মধ্যেই পড়ে থাক, বাঘ সিংহ খেয়ে তোকে শেষ করে দিক, আমি জগন্নাথ দেখতে চললাম। পারবেন? কোন একজন মা হাত তুলে বলুন, পারবেন বাচ্চাটাকে ওইভাবে ছুঁড়ে ফেলে দিতে?
জীবনেও পারবেন না। আর ওই জন্য জীবনে দর্শনও হবে না, সারা জীবন শুধু খুমতেই মেরে যা। যা ছুঁড়ে ফেলে দিয়ে খানিকটা গেছে, ওমা মুখ থুবড়ে পড়ে গেছে, চলতে পারছে না, এটা মায়েরা বুঝবেন। সদ্য প্রসবিনী মা তো, চলার ক্ষমতা আর নেই। ওদিকে জগন্নাথের রথ টানা শুরু। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। রথের চাকা গড়াচ্ছে না, ছোট শিশুর ধরি অপরূপ, ছোট শিশুর অপরূপ ছুটিয়া চলল ধেয়ে। ভাবে সুধাময় শেষে কি বা হয়, শ্রীরাঘনন্দন গে। ভাবে সুধাময় শেষে কি বা হয়, শ্রীরাঘনন্দন গে। ওমা মা এখানে শুয়ে আছো কেন গো? কোথায় যাবে? রথ দেখতে যাও বাবা। চলতে পারছি নি, খুব কষ্ট হচ্ছে। চলো তাহলে আমিও তো রথ দেখতে যাচ্ছি, আমার হাতটা ধরো, আমি তোমায় নিয়ে। আচ্ছা চলো আমি তোমার হাত ধরি। মায়ের হাতটা ধরে নিয়ে যাচ্ছে। ও মায়েরা কান খুলে শুনে নিন, হাটে বাজারে মেলা ঘাটে যেখানে যাবেন, কোনো সময় ছেলেকে আপনার হাত ধরতে দেবেন না। পারলে আপনি ছেলের হাতটা ধরবেন। ছেলে যদি মায়ের হাত ধরে যে কোনো মুহূর্তে ছেড়ে যেতে পারে, কিন্তু মা যদি ছেলের হাত ধরে পৃথিবীর কোনো শক্তি নেই ছাড়াতে পারে। এখন এই তো ছেলে হাতটা ধরেছে, এসে গেছে জগন্নাথে। ওই দেখো মা রথের উপর জগন্নাথ। ওই কষ্টের মধ্যে পৌঁছে যাওয়ার একটা আনন্দ আছে। শিলাবতী আর কোনো দিকে তাকায় না, দুই হাত তুলে বলে উঠল জয় জগন্নাথ। খোকা, এই খোকা, রথের উপর তো জগন্নাথ নেই। খোকা যে ছিল মায়ের হাত ধরে, সেই তো গেল রথের পরে। যে ছিল মায়ের হাতে ধরে, সেই তো গেল রথের উপরে। জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো, শিলাবতী জগন্নাথ চরণ প্রাপ্তি হলো। জয় জগন্নাথ নাম হলো, জগন্নাথ চরণ প্রাপ্তি হলো। মদন ভরে হরি হরি বলো, জগন্নাথ চরণ প্রাপ্তি হলো। মদন ভরে হরি বলো, জগন্নাথ চরণ প্রাপ্তি হলো। জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হইল। আরে এরা আবার এসে বসছে কেন? আমি ভাবলাম এবার পালাবে, পালিয়ে গেলে কমলে ভালো হয়। এরা এসে আবার বসছে, মানে এখনো খাবে, এখনো আধ ঘন্টা। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, চলুন শিলাবতী জগন্নাথ চরণ প্রাপ্তি হয়ে গেল। এটা তো জেনে গেলেন, ভগবানের জন্য ত্যাগ করলে ভগবান তাকে কৃপা করেন। যেমন ছেলে ফেলে দিয়ে চলে গেল, শিলাবতী জগন্নাথ চরণ প্রাপ্তি হলো। ছেলে ফেলে দিয়ে গেলে কি হবে? তো নষ্ট হওয়ার জিনিস নয়। যা ছুঁড়ে ফেলে দিয়েছে জঙ্গলের মধ্যে, তো ওই বেরি গাছ বলে একটা গাছ থাকে না, সুন্দর দোলনার মতো, এক গাছ থেকে এক গাছ দেখবেন সব টাঙানো আছে, কেউ যেন টাঙিয়ে দিয়েছে দড়ি, ওই ঝাঁকার মধ্যে পড়ে গেছে জঙ্গলের মধ্যে, নিচে পড়েনি। অন্তর্যামী শ্রী বিষ্ণু নারায়ণ মনে মনে ভাবলেন, এই বাচ্চাটাকে বাঁচাবো, কলিতে এর মধ্যে দিয়েই আমার লীলা প্রকাশ করব। কি করলেন ভগবান? যেখানটায় বাচ্চাটা পড়ে কাঁদছিল ঠিক সেই সোজাই করলেন। সৃষ্টি করলেন কি? মধু চক্র বৃক্ষ ডালে সৃজন করিল ফোঁটা ফোঁটা শিশু মুখে ঝরিতে লাগিল মধু, ঝরিতে লাগিল মধু, ঝরিতে লাগিল। এই রূপে সেই রাতে বাঁচে শিশুর প্রাণ। পরের দিন ভোরবেলা বাঘ ডিমে কাঠ কুড়াতে এসেছে। আসতে ও মায়েরা,
ও তো এই বন ওই বন সেই বন। ওদিক থেকে ভগবান দেখেই চমকে উঠল। কি দেখে? একটা বাঘিনী ছুটতে ছুটতে আসছে বাচ্চাটার দিকে। এই রে, বাচ্চাটা যদি কেঁদে ওঠে, এইবার মধু পড়া তো বন্ধ, যদি কেঁদে ওঠে তাহলে বাঘিনী এক গালেই কাজ সেরে দেবে। এইটুকুনি বাচ্চা আর কতক্ষণ যাবে? ও বাঘিনী মেরে ফেলবে এক্ষুনি। ভগবান কি করছে? পূর্ণমাসী যোগমায়াকে স্মরণ করলেন। পূর্ণমাসী যোগমায়াকে স্মরণ করলেন। মা গো, মা তুমি একবার কৃপা করো, মা তুমি একবার কৃপা করে ওই বাঘের মন থেকে হিংসাত্মক মনটাকে হরণ করে নাও। এসো দশ ভুজা ত্রিশূলধার তোমা যোগেশ্বরী মা, এসো দশ ভুজা ত্রিশূলধারিণী উমা যোগেশ্বরী মা, এসো দশ ভুজা ত্রিশূলধারিণী পরমা করুণা নিদয়া হয় না, পরমা করুণা হৃদয়া হয় না, দিয়া পদ ছায়া মা। এসো দশ ভুজা ত্রিশূলধারিণী উমা যোগেশ্বরী মা, এসো দশ ভুজা ত্রিশূলধারিণী। গোবিন্দের ইচ্ছা, তার আদেশ মানতেই হবে। বাঘের ভেতর থেকে হিংসাত্মক মনটা হরণ করে নিয়ে বাৎসল্য স্নেহের প্রবণতা বাড়িয়ে দিল। বাঘটা গর্জন করতে করতে গিয়ে দাঁড়ালো। বাচ্চাটা যেই কেঁদে উঠল, বাঘিনী একবারে ছুটে গিয়ে ঝাঁপ দিয়ে পড়লো। ভগবানও তৈরি, বাচ্চাটাকে যদি মেরে ফেলে কি করবে? যে কোনো ভাবে বাচ্চাটাকে বাঁচাতে হবে। ও মা, কি আশ্চর্য দৃশ্য! ছুটে গিয়ে বাঘিনী থমকে দাঁড়িয়ে কি করলো যেন? নিজ স্তন হতে ব্যাঘ্র দুগ্ধ ঝরা মায়ের মতোই আদর করি শিশুরে খাওয়ায়। দেখো মায়ের মতোই আদর করে শিশুরে খাওয়ায়। এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা, বাঘের দুগ্ধ মানুষ খায় গো, এই তো লীলার বৈশিষ্ট্যতা, বাঘের দুগ্ধ মানুষ খায় গো, ভগবানের কৃপা হয় গো, বাঘের দুগ্ধ মানুষ খায় গো, ভগবানের কৃপা হয় গো, বাঘের দুগ্ধ মানুষ খায় গো। এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা। ওমা, যদি ভগবানের ইচ্ছা হয় অসম্ভব সম্ভব হয়। বাঘ শুধু দুধ দিলনি, সারা রাত ওই বাচ্চাটাকে কোলের কাছে নিয়ে শুয়ে রইল। ভোরবেলা বাঘিনী দূরে সরে গেল। কেন? কেউ এলে আমাকে দেখলে ভয়ে আসবে না। আর ওই বাঘটি মেয়ে কাঠ কুড়াতে কুড়াতে দুধ থেকে দেখতে পেয়েছে। বাঁকুড়া জেলের একটা নিয়ম জানে, ভোর হলেই যে যত ভোরে পারবে কাঠ কুড়াতে চলে যায় জঙ্গলে। সারা রাত পশুরা এগা যোগাজ করে তো লাফালাফি, কাঠ ভেঙে ভেঙে পড়ে। ভোরবেলা গিয়ে যে যত পারবে কাঠ কুড়িয়ে আনবে। উগা হিতাকাদি ছেলি ওঠে, উগুয়াকে ফেলাই দিয়ে গেছে গো, ফেলাই দিয়ে গেছে। এটা বাঁকুড়ারই ভাষা। এ দেখো বটে কত বড় ছেলে বটে গো, হায় হায় হায়, এ কাদের ছেলে বটে। আমাদের বাড়ি যে ব্রাহ্মণটা পুজো করে, ও তো বন্ধা, ওর স্ত্রী বন্ধা, ও তো আটকুড়ো ব্রাহ্মণ। ওর সন্তানা দিলে একে তো ব্রাহ্মণ ভরা দিলে মানুষ হইবে বটিয়ে। ভাগ দিমে কাঠের বোঝাটা ফেলে রেখে সদ্যজাত সন্তানটিকে বুকের মধ্যে ধরে নিয়ে চললো ছুটতে ছুটতে। কি করে? ছুটিতে ছুটিতে যায়, মুখে কৃষ্ণ নাম গায়। ছুটিছে ছুটিতে যায়, ছুটে যায়, ছুটে যায়। বাগদি মে সদ্যজাত শিশু লয়ে ছুটে যায়, ছুটে যায়। ছুটিতে ছুটিতে যায়, মুখে কৃষ্ণ নাম গায়। ছুটিতে ছুটিতে যায়, মুখে কৃষ্ণ নাম গায়।
উপনীত ব্রাহ্মণ হইয়ালয় গো, উপনীত ব্রাহ্মণ হইয়ালয়। উপনীত ব্রাহ্মণ আলয় গো, উপনীত ব্রাহ্মণ আলয়। ও ঠাকুর মশাই, ঠাকুর মশাই বাড়ি আছো গো বটে? এই আজকে মনসা পুজো হবে না, পালিয়ে যা, আজ প্রচুর চাপ আছে। পুজো নয় গো, তবে একটা বাচ্চা লিবে বটে। কোথাকে পেলে? ব্রাহ্মণ বটে, দেখতেও সুন্দর। শেষ বাহ, ব্রাহ্মণ বটে তো। ও ব্রাহ্মণী, এ বুকে ঘরে নিয়ে যাও, তোমার এতদিন পরে ইচ্ছা পূর্ণ করেছে ভগবান। নিয়ে যাও, নিয়ে যাও। একেই বলে ভাগ্য। জন্মানোর আগে বাপ মরল, জন্মে মাতৃহারা হলো, ভগবানের দেয়া মধু খেলো, বাঘের দেয়া দুধ খেলো, বাঘ ডিমের কোলে উঠলো, ব্রাহ্মণের বাড়ি এলো। বিধিলিপিটা খালি দেখেন, 1 2 3 করি শিশু 7 মাসের হইল, শিশু 7 মাসের হইল, পাড়া প্রতিবেশী আসি, বেশি আসি ব্রাহ্মণে পুছিল, ব্রাহ্মণে পুছিল। ও ঠাকুরদা, সারা জীবন তো খালি পোটলা বেঁধেই যাচ্ছ, একটু খরচা টরচা করো। এতদিন পরে 7 নয় 5 নয় একটা ছেলে হয়েছে শুনলাম, তা সে তো হয়ে গেল আজ বেশ কিছুদিন। কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, ছেলের অন্নপ্রাশন, কবে করবে আয়োজন? তোমার ছেলের অন্নপ্রাশন, 5 নয় 7 নয় একটা রত, তোমার ছেলের অন্নপ্রাশন, 7 নয় একটা রত, ছেলের অন্নপ্রাশন, কবে করবে আয়োজন, কবে করবে। আজই যাব পণ্ডিতের বাড়ি, পণ্ডিত বিধান যা করে দেবে তাই হবে। ও মায়েরা, এটা জেনে রাখুন, বর্তমান অনেক কীর্তনিয়ারাই ব্রাহ্মণদের নিন্দা করছে। আমি আপনাদের বলছি, আমি ব্রাহ্মণ বলে বলছি না, ব্রাহ্মণ নিন্দা কানে শোনা মহাপাপ। এটা জেনে রাখুন, ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের বদন থেকে ব্রাহ্মণের সৃষ্টি। পদ্মপুরাণে বলা আছে, অনাচারেও দ্বিজ পূজ্যতে, অনাচারী হলেও ব্রাহ্মণ কিন্তু পূজনীয়। এটা তুমি জেনে রেখো। মায়ে ঝিয়ে ব্রত করে, যে যার মঙ্গল সে তার করে। তুমি তোমার কর্ম করে যাও, ভগবান দেখছে যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। ব্রাহ্মণ নিন্দা করা, ব্রাহ্মণের কথা কানে শোনা, এগুলো কিন্তু মহাপাপ। করবেন না, করতে দেবেন না। পাপ যে করে আর যে সহে সম অপরাধী। আমি ব্রাহ্মণ বলে বলছি না, আমি পড়ে বলছি, পদ্মপুরাণে বলা আছে, অনাচারেও দ্বিজ পূজ্য। অনাচারী হলেও সে যদি ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করে, পুজো পাঠ করে, সে তোমার পূজনীয়। এবার আপনি এটা বলতে পারেন, ব্রাহ্মণের ছেলে দেখি রাস্তায় উল্টে পড়ে আছে, তাকে তোমাকে সম্মান দেওয়া দরকার নেই। কিন্তু যে পুজো পাঠ করে, সে যাই খাক যাই করুক, সবাই তো আর জিহুবাকে নাগাল দিতে পারে না। যদিও ব্রাহ্মণ প্রসাদ ভোজী হতে হবে, শাস্ত্র নির্দেশ। ব্রাহ্মণ নিরামিষ ভোজী হবে। কেন? আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধি হয় না, চিত্ত শুদ্ধি না হলে মন প্রবৃত্ত হয় না, মন প্রবৃত্ত না হলে তার মুখের মন্ত্র কোনোদিন শুদ্ধ হবে না, শাস্ত্রে বলা আছে। কিন্তু এদিকেও বলা আছে, অনাচারেও দ্বিজ পূজ্য। ছোট হলেও তুলসী পাতা, তাকে প্রণাম করো। তোমার কর্ম তুমি করে দাও, তার কর্ম নিয়ে সে তার ভাববে। কে? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এটাও ভাবার বিষয়। এত কুল থাকতে মহাপ্রভু ব্রাহ্মণ কুলটা বেছে নিল কেন? অন্য কুলে জন্ম নিতে পারত। আজকে যদি চক্রবর্তী হতো, কি চক্রবর্তীও যদিও ব্রাহ্মণ, তো চক্রবর্তী হলে আমি বলতাম তখন মহাপ্রভুর বংশধর, তাই না? এত কুল থাকতে মহাপ্রভু ওই কুলটাই বাজলো কেন? মিশ্র কুল। এর দুটো প্রমাণ আছে, একটা হচ্ছে মিশেছে বলে, আর একটা মেশাবে বলে। মিশেছে কি? মিশেছে বিষভানুকুল
আগে তো কুল পরিচয় টাইটেল ছিল না, চক্রবর্তী ব্যানার্জি মুখার্জি এসব টাইটেল ছিল না, কুল পরিচয়। রঘুকুল বিনোদ নাম, যাদব কুলের কৃষ্ণ, বিশ্বমানুকুল রাধা, কুল পরিচয় ছিল আগে, বংশ পরিচয়। তাহলে দুটো কুল এক জায়গায় হয়েছে। রাধা ভাবতান্তে সুবলিকাতনু নামে কৃষ্ণ স্বরূপাং, দুই অঙ্গে এক অঙ্গ, হেমঙ্গ শ্যামঙ্গ মিশ্রিত আমার শ্রী গৌরাঙ্গ। গৌরাঙ্গ তাহলে বিশ্বভানুকুল রাধা, যাদবকুল কৃষ্ণ, দুকুল মিশেছে বলে এলো মিশ্বকুলে। আরেকটা হচ্ছে জগৎবাসীকে মেশাবে বলে। চণ্ডাল ব্রাহ্মণে এত কলাকুলি কোথা বা এমনও ছিল, বজ্র সম্পত্তি হরিনাম সম্প্রীতি যেচে সে দেবী লাইল। যেচে সে দেবী লাইল। তাহলে বুঝে নেওয়া গেল তো। ঠাকুর মশাই এলেন, মাঘী পূর্ণিমার দিন ধার্য হলো কি ছেলের অন্নপ্রাশন। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ ভাই, কি আনন্দ কি আনন্দ কি আনন্দ ভাই। চলো চলো সবে মোরা ব্রাহ্মণ বাড়ি যাই, চলো চলো সবে মোরা ব্রাহ্মণ বাড়ি যাই। কত নয় আনন্দ কত নয় আনন্দ, ছেলের অন্নপ্রাশনে কত নয় আনন্দ। ছেলের অন্নপ্রাশনে কত নয় আনন্দ। এই, চিন্তা নেই, সবার ব্যবস্থা আছে, সবাই এসো কিন্তু। আনন্দ সবাইকে নিমন্ত্রণ দিয়ে দিচ্ছি, আপনারাও আসবেন, আপনারাও আসবেন। ছেলেকে আশীর্বাদ করবেন, আপনারাও আসবেন। ছেলেকে আশীর্বাদ করবেন, আপনারাও আসবেন। আচ্ছা, আরেকটা কথা বলে নি, আমি বলতেও যদি ভুল করি তোমরা যেতে ভুল করো না। যেতে ভুল করো না। আমি বলি বা না বলি কেউ যেতে ভুল করো, বলি বা না বলি কেউ যেতে ভুল করো না। দেখতে দেখতে মাঘী পূর্ণিমার দিন এলো, আত্মীয় স্বজন কুটুম্ব ভরে গেল। এইবার পুরোহিত এসছে, গণনা করছে, মৃত্তিকায় খড়ি পেতে গণনা শুরু হলো। আগেকার দিনের বিধান এগুলো, এখন এসব উঠে গেছে। মাটিতে খড়ির ঘর করে আর গণনা করে নাম উঠবে ছেলের, কি নাম ওঠে দেখা যায়। এখন আর মনে হয় নেই, আছে গো ঠাকুরদা, এখন আর নেই। আগে খড়ি দিয়ে ঘর কেটে গণনা করে নাম উঠতো ওই ঘরে, কোন নামটা ছেলের হবে। কিন্তু নাম কি হবে এরা তো টাইম কিছু বলতে পারবে না, ছেলেটা তো এদেরই নয়। ব্রাহ্মণ বলুন, তোমার ছেলে জন্মেছে কটার সময়? কটার সময়? হ্যাঁ, কটার সময়? এই রে, সে তো আমি জানিনি, ব্রাহ্মণই জানে। ব্রাহ্মণই বলে আমি জানিনি, ব্রাহ্মণ জানে। আরে জন্মেছে কটার সময় এটা বলতে পারবে না? কি তোমরা বাবা মা? বলে ঠাকুর মশাই, এখনকার দিনে হলে বলবে ওটা মূল্য ধরে দেবো, করে দিন যাই হোক করে। আরে জন্মের তারিখটা, আরে এ তো অন্য জায়গার মালে জায়গায় চলে এসছে, কি ব্যাপারটা বুঝতে পারছি। এরা বলবে কি করে? ব্রাহ্মণ বুদ্ধিমান, যখন পেয়েছি সেই সময়টাই বলবো। কি আমার কাছে যখন পেয়েছি তখনই বলবো। সেই অনুসারে গণনা হয়ে গেল। মৃত্তিকায় খড়িপাতি করিল গণনা, গোপাল সিংহ নামে যেন সর্বজনা, যেন সর্বজনা। ও ব্রাহ্মণ, এ ছেলে তোমার যেমন তেমন নয়, সিংহ রাশি সিংহ লগ্ন। এ ছেলের নাম হবে গোপাল সিংহ। ওমা, এইবার চলুন, এখনকার দিনে অন্নপ্রাশনে মুখে ভাত দেওয়া হয় তো কার কোলে বসিয়ে দেওয়া হয় জানো? বাবার কোলে, হ্যাঁ? মামার কোলে। কেন? আগেকার দিনে বিধান ছিল না। আগেকার দিনের বিধানটা বলছি দাঁড়া। আগেকার দিনের বিধান ছিল পরমান্ন ভোগ রান্না হবে, ভগবানের কাছে নিবেদন হবে, মা কোলে বসিয়ে সর্বপ্রথম ছেলেকে দেবে। ওইটা এখনকার দিনে ডবল মা করে দেওয়া হলো। কেন? মামা ভাতটা খাওয়ালে এক তো এদিকটাও হলো, আর কিছু মাল ঝালও পাওয়া যায়। হ্যাঁ, সত্যিটা বলছি, তোমরা হেসে ফেললে কি করবে? এটাই সত্য। আগেকার দিনে মা খাই দিতে হবে, প্রথম মা দেবে সন্তানের বদনে। তাও কি দেবে? ভগবানের নিবেদন করা পরমান্ন প্রসাদ। কিসে করে খাওয়াবে? তুলসী পাতায় করে তুলে ছেলের বদনে দেবে। আগেকার বিধান পড়ে বলছি।
এখন একটা মা ছিল, ওটা ডবল মা করে দিয়েছে। কেন? খাওয়ালে অনেক কিছু পাওয়া যাবে, আন্টি একটা দেবে, বসার আসন, থালা, গ্লাস, বাটি, অনেক কিছু দেবে। যাই হোক, যার যেমন ক্ষমতা। হ্যাঁ, তাহলে বুঝে নেওয়া গেল। চলুন, মায়ের কোলে গিয়ে বসালো হলো ছেলেকে। এবার মুখে অন্ন দেবে, পরমান্ন ভোগ রন্ধন করে বদনে দেবে। হরি মায়ের কোলে, মায়ের কোলে ভোজন করে ব্রাহ্মণ নন্দ নন্দ। মায়ের কোলে ভোজন করে ব্রাহ্মণ নন্দন নন্দন। উলুধ্বনি এরা তো উলু দিতে জানে না, ধান পাড়ার মানুষ। কি গো ও সোনাদা, কোথায় চলে গেছে? কি জানে আছে না নেই? সে কি ঘুমিয়ে পড়েছে নাকি? তোমার পাড়ার লোক কি উলু দিতে জানে না নাকি? এবার উলু ধ্বনি। এই শোনো, 1000 বার হরিধ্বনি করলে যে ফল, একবার উলুধ্বনিতে সেই ফল। 1000 বার উলুধ্বনিতে যেই ফল, একবার শঙ্খধ্বনিতে সেই ফল। এটা কাকা বলছে? নারায়ণ বেদবতীকে, যেখান থেকে উলু সৃষ্টি হলো, উ আর লু, উ শব্দে কৃষ্ণ, লু শব্দে রাধা। উলু দেয়া মানে রাধা কৃষ্ণের নাম করা হয়ে গেল। এবার উলুধ্বনি সবে জয়ধ্বনি। হরি 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 মায়ের কোলে ভোজন ব্রাহ্মণ নন্দ। মায়ের কোলে ভোজন করে ব্রাহ্মণ নন্দন ব্রাহ্মণ নন্দন ব্রাহ্মণ নন্দন। দিন যায়, মাস যায়, দেখতে দেখতে ছেলের বয়স হয়ে গেল 6 বছর। বাবা, আমি গরু চড়াতে যাব। ব্রাহ্মণের অনেক গরু, ওই রাখালরা নিয়ে যায়, তাদের সঙ্গে মাঠে চলে গেছে। রাত্রিতে ব্রাহ্মণ পূর্ণিমা সিন্নি টিন্নি করে ফিরেছে রাত্রি 12টার সময়। গোপাল, এ গোপাল। ব্রাহ্মণী বলে, সে তো সকালবেলা মাঠে গেছিল, এখনো ফেরেনি। সর্বনাশ, সকালে মাঠে গেছে, এখনো আসেনি। ও তাহলে বাঘ সিংহর পেটে চলে গেছে। নিজের হলে একটু বেশি কষ্ট হতো, অপরের মাল তবু একটু মনটা কেমন কেমন করবে। 6 বছর পর্যন্ত তো লালন পালন করছে। কি করব, সারা রাত ব্রাহ্মণী ওই বালিশে মাথা দিয়ে চোখ চেয়ে চোখের থেকে জল পড়ছে। ওদিকে চলুন, রাখালদের সবাইকে পাঠিয়ে দিয়েছে ঘর, গাছের তলায় বসে রয়ে গেছে। ধেনুর পাল রাখাল সব সন্ধ্যার আগে ফিরে এসছে, উনি বাবু বসে রয়ে গেছে। কেউ ডাকে উনি আর আসে উনি। গভীর রাত্রি, এবার পশু পক্ষীরা সব এসে তো হাজির। বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, নাগ, নাগিনী, ময়ূর, ময়ূরী, হরিণ, হরিণী সবাই এসে হাজির। কি গো, তোমরা দূরে কেন? আমার কাছে এসো, তোমাদের একটা ভালো কথা বলবো, আমার কাছে এসো, আমার কাছে এসো না। গিরি গোবর্ধন ধারী কৃষ্ণ মুরারি রে, কালিয়া দমনা হরি গোবিন্দ জয় রে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে ও নামা, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে ও নামা, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। গোবর্ধন ধারী কৃষ্ণ মুরারি রে, কালিয়া দমনা হরি গোবিন্দ জয় রে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে ও নামা, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ও
সময় না। কৃষ্ণ বলো মুখে ও নামা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। এরা কি করছে? সিংহ নাচে, ব্যাঘ্র নাচে, সিংহ নাচে দেখো ব্যাঘ্র নাচে। সিংহ নাচে, ব্যাঘ্র নাচে, কর জোর করি। সিংহ নাচে ব্যাঘ্র নাচে কর জোর করে। নাগ নাগিনী নাচে, ছত্রে ফোনা ধরি। নাগ নাগিনী নাচে ছত্র ফোনা ধরে। তারা হরি প্রেমে নাচিছে, হরি প্রেমে নাচিছে, হরি প্রেমে নাচিছে, হরি প্রেমে নাচিছে। প্রেমানন্দে বাহু তুলে হরি প্রেমে নাচিছে। প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে। প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে। প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে। প্রেমানন্দে বাহু তুলে হরি বলে নাচিছে, হরি বলে নাচিছে। হরি বল হরি বল হরি বল। ওমা, দেখতে দেখতে ভোর হয়ে গেল, সবাই চলে গেল, দুজন জেগে বসে আছে। ওদিকে ব্রাহ্মণ ডাকতে ডাকতে গিয়ে দূর থেকে দেখেই চমকে উঠলো। কি দেখে? তাহলে কি গোপাল মারা গেছে? কি দৃশ্য দেখে ব্রাহ্মণ চমকে উঠল? সূর্যের কিরণটা পড়েছে বালকের মুখে, আর দুই দিক দিয়ে দুইজন। তারা কারা? নাগ নাগিনী দুটি, সর্বতার কাছে। নাগ নাগিনী দুটি সর্বতার কাছে। ছায়া হেতু ছত্রাকারে ফোনা ধরিয়াছে। ছায়া হেতু ছত্রাকারে ফোনা ধরিয়াছে। হে নাগমাতা, হে নাগেশ্বর, আমার একমাত্র পুত্রকে ভিক্ষা দাও। বলার সঙ্গে সঙ্গে নাগ নাগিনী চলে গেল। ব্রাহ্মণ গোপালকে নিয়ে বাড়ি ফিরলেন। ব্রাহ্মণী, কি গো, যে দৃশ্য আমি দেখে এলাম আজকে, আমার মনে হয় স্বর্গের কোনো দেবতা এসেছে আমাদের পুত্র রূপে। আজ থেকে কোন উচ্ছিষ্ট অন্ন এই বালককে আর তুমি দেবে না ব্রাহ্মণী। মনে রেখো, সেদিন থেকে খুব নিরাধারায় লালিত পালিত হচ্ছে বালক গোপাল। বয়স হয়ে গেল 10 বছর। আষাঢ় মাস, ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। বায়না ধরেছে, বাবা কি জাল ফেলতে যাব বাঁকা নদীতে। তোমাদের এই বাঁকা নদী নয়, এটা ওখানকার। আচ্ছা, আমি আগে বলে নিচ্ছি, আমার কিন্তু এটা অভ্যাস নেই। হ্যাঁ, আমি দেখে দেখে শিখেছি, হয়তো ভুল হতে পারে, যে এইভাবেই ফেলে মোটামুটি। ও তো যাচ্ছে বাঁকা নদীতে, কি নিয়ে? খেবলা নিয়ে। ফেঁকা জাল, খেবলা জাল, খিয়া জাল, অনেক কিছু নাম আছে। কি গাইতে গাইতে যাচ্ছে? কেশব গুরু করুণা ঘন কুঞ্জ কানন চারি, কেশব গুরু করুণা ঘন কুঞ্জ কানন চারি। মাধব মন মোহন ভজ মোহন মুরলীধারে, মাধব মন মোহন মন মোহন মুরলীধারে। কেশব গুরু করুণা ঘন কুঞ্জ কানন চারি, কেশব গুরু করুণা ঘন কুঞ্জ কানন চারি। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই হরি বল নিতাই গৌর, হরি বল নিতাই গৌর, হরি 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 বল। চাপা থাকলে যা আছে সব ঢুকে যাবে। জালটা টানবো, তবে তার আগে একটা গান আপনাদের শুনিয়ে দিই। খুব ভালো গান। এই গানটি লিখেছিলেন একজন মুসলমান চারণ কবি। এই তার জীবনের শেষ গান। এই গান লেখার পর তিনি ইসলাম ধর্ম ত্যাগ করে সনাতন ধর্ম গ্রহণ করে চৈতন্য মহাপ্রভুর চরণ আশ্রয় করেছিলেন। হরি মোরা নদীর চরে সাপের মাথায় ব্যাঙের নিত্য, ময়ূর কেমনে নাচে রে, কি অপরূপ দেখলাম নয়নে। ওরে মরা নদীর চরে চোর গেল চুরি করতে, মালিক পড়লো ধরা, হাইকোর্টেতে বিচার হলো,
হাকিম তিনজন মরা রে। কি অপরূপ দেখলাম নয়নে, পিতায় না দিল জন্ম, জন্ম দিল পরে। যখন সন্তান জন্মাইল তার মা ছিল না ঘরে রে। কি অপরূপ দেখলাম নয়নে। চাষি গেল চাষ করিতে, জল খাবার যায় মাঠে। চাষি যখন নেঙল চষে, বলদ মায়ের পেটে রে। কি অপরূপ দেখলাম নয়নে। পুকুরেতে নেই কো পানি, আড়ায় লাগে ঢে। 80 বছরে বিবাহ হলো, তাকি যেন কেউ। কি অপরূপ দেখলাম নয়নে। গান লিখেছেন হালিম মিয়া, বরিশাল জেলায় বাড়ি। জীবনের এই শেষ গান লিখা হালিম মিয়া, ছাড়লো রে ঘর বাড়ি রে। কি অপরূপ দেখলাম নয়নে। হরিমোরা নদীর চরে সাপের মাথায়। ভাই ও ভাই, কি কিছু হলো? কটা ইট পড়েছে। আরে ইট কি হবে বলতো? ইট কি হবে মানে, এগুলো নিয়ে গিয়ে একটা তুলসী মঞ্চ তৈরি করবো। বাবা কি পেয়েছি দেখো বটে, স্বর্ণবাদ দেখি ব্রহ্ম চিনিতে পারিয়া, চিনিতে পারিয়া লোকের প্রতি তবে বলে নো হাসি, বলে হাসিয়া। ও গোপাল তুই রাজা হবি, রাজ্য পাবি। তুই রাজা হবি, রাজ্য পাবি। রাজ সিংহা সনে বসিবি, রাজা হবি, রাজ্য পাবি। রাজ সিংহাসনে বসিবি, রাজা হবি, রাজ্য পাবি। ও তুই রাজ সিংহাসনে বসিবি, রাজা হবি, রাজ্য পাবি। রাজ সিংহাসনে বসিবি, বুঝি আমার কথা ভুলে যাবি। সিংহাসনে বসিবি, আমার কথা ভুলে যাবি। রাজ সিংহাসনে বসিবি, রাজা হবি, রাজ পাবি। দ্বিতীয় দিন জাল ফেলতে গেল, কি পেল? কতকগুলো চন্দন মাখা তুলসী পাতা। তৃতীয় দিন জাল ফেলতে গেছে, কি পেয়েছে? শঙ্খ ঘণ্টা পঞ্চপ্রদীপ। 4 দিনের দিন যখন যাচ্ছে, তখন বলতে বলতে যাচ্ছে, তুমি নাকি মনের কথা বুঝতে পারো। গোপীনাং তৎপতি নাং চ সর্বেস্মাং চৈব দেহিনাং চ অন্ত চলতি স ধক্ষ লেহ দেহ ভাগো। তুমি তো সকলের অন্তরে অন্তরচারী রূপে বিরাজমান, তুমি নাকি মনের কথা বুঝতে পারো। তাহলে তো নিশ্চয়ই বুঝতে পারবে কি আমি কিসের লাগি, কিসের লাগে জাল ফেলি গো, তুমি তাহা জানো। আমি কিসের লাগি জাল ফেলি গো, তুমি তা জানো। আমি কিসের লাগি জাল ফেলি গো, তুমি তা জানো। ও গো আমার মনের মানো, ও গো আমার মনের মানু, আমায় কাঁদাও কেন? আমি কিসের লাগি জাল ফেলি গো, তুমি দাগা জানো। আমি কিসের লাগি জাল ফেলি গো, তুমি দাগা জানো। তুমি যদি
চতুর্থবারে বালক যেই না জাল ফেললো, শ্রী হরি বলি জাল যে পাতিল। জালের মধ্যে মদন মোহন উপনীত হইল, জালের মধ্যে মদন মোহন উপনীত হইল, জালের মধ্যে মদন মোহন উপনীত হইল, জালের মধ্যে মদন মোহন উপনীত হইল। মদন মোহন বুকে লইয়া ছুটিয়া চলিল, মদন মোহন বুকে লইয়া ছুটিয়া চলিল, মদন মোহন বুকে লইয়া ছুটিয়া চলিল, ছুটিতে ছুটিতে তবে গৃহেতে আইল, ছুটিতে ছুটিতে তবে গৃহেতে আসিল। বাবা আজ থেকে এই মদন মোহনকে আমাদের ঘরে প্রতিষ্ঠা করব। কেমন? আজও প্রতিষ্ঠিত বাঁকুড়ার বন বিষ্ণুপুর গ্রাম লীলা পুরুষোত্তম মদন মোহন। ভক্ত সনে ভগবানের মিলন হইল, ভক্ত সঙ্গে ভগবানের মিলন হইল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল,